দুদিন তো লরিটা গ্যারেজেই ছিল, বাচ্চারা বিকেলে ওটাতে খেলতো। থাকার ঘর পাচ্ছিলাম না, বউ রাগ করে বাপের বাড়ি চলে গেল। বেশি বসে দিয়ে ঘর নিলাম, বউকে ফিরিয়ে আনলাম, ফার্নিচার মিসিং। আবার রাগ করে বাপের বাড়ি চলে গেল। এক কথা বারবার বললে লাভ নেই। লরির নাম, গোত্র, রং, নাম্বার সমস্ত ভেতরে গিয়ে লিখে দিন, তারপর নিশ্চিন্তে বাড়ি চলে যান। ওরে বলদারে, আমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারবো না। ওয়াই? হ্যাঁ, ফাঁকা ঘর, বসতে পারছি না, শুতে পারছি না। মনে হচ্ছে বিরাট হল ঘরের মাঝখানে আমি একা ন্যাংটো হয়ে দাঁড়িয়ে আছি, খাকা করছে। ঠাকুরকে ডেকেও কোনো লাভ হচ্ছে না। মা বলে ডাকছি, ইকো হয়ে মামা হয়ে যাচ্ছে, ন্যাচারালি সাড়া দিচ্ছে না। এই একঘেয়ে জীবনে আমি আর প্রতিমা শুধু বেঁচে থাকার অভিনয় করে যাচ্ছি। ঈশ্বরের উপর সব ভরসা আমি হারিয়ে ফেলেছি ম্যানেজার। নিখিলেশ, নিখিলেশ, सब एक साधु बाबा आए हैं। साधु बाबा? हाँ, कहा कि आप उन्हें जानते हैं। বাজে কথা, তুমি যাও। ম্যানেজার, দেখো তো, শোনো, ওর হাতে কিছু দিয়ে বিদায় করে দাও। अच्छा सर। ओम शंकर। आ रहे हैं। तुम्ही निखिलेश बेटा। ओम शंकर। एक हफ्ता हमें तोर बाड़ी खूंची बेटा। सपने में तुझको देखा, पागलों की तरह तुझे ढूंढ रहा हूं बेटा। আমি তো আপনাকে একদম চিনতে পারছি না। किंतु आमी तो के चिनलाम की करे। रहस्य, संपूर्ण ब्रह्मांड का रहस्य। क्या ईश्वर तेरी दृष्टि में है? नहीं, परंतु ईश्वर की दृष्टि में तू है। ये ब्रह्मांड का रहस्य क्या है? रहस्य। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहा जाए हम, तेरी बाहों में मर जाए हम। আপনি এখন কোথা থেকে আসছেন? हम केदारनाथ से आए हैं भाया बद्रीनाथ। যদি विश्वास ना होए तो लालू बहादुर के डाक আর আমাকে গেট আউট করে দে। ও বাবা, আপনি লালুকে চিনলেন কি করে? যে ভাবে তোকে চিনলাম बेटा। एक तो जल दे दी, बहुत दूर से चल के आया, प्यास बुझा दे, प्यास बुझा। सिद्धार्थ बेटा, ये तुम्हारा नया मैनेजर है। ও বাবা, সেটাও জানেন? इसके बाद नया मैनेजर कौन होगा ये भी हमें मालूम है निखिलेश बेटा। সে আবার কি? वो अभी पैदा नहीं हुआ है, चल जाने दे। रोमेन ठाकुर के जल दिते बोल। উমা, এ কি কাণ্ড! আপনি দেখছি সত্যি সত্যি সবাইকে চেনেন, যারা বেঁচে নেই তাদেরও চেনেন, আমার বাবাকে চেনেন। রমেন ঠাকুর জল যেতে দাও আমায় ডেকো না, जेते दाओ हमारे देखो ना। बेटा, जो इस वर्ल्ड को छोड़कर चले जाते हैं उनके बारे में कोई इंक्वायरी नहीं करनी चाहिए। अच्छा, प्रतिमा बेटी এখন কেমন আছে? আপনি আমাকে প্রশ্ন করে লজ্জা দেবেন না, আপনি তো সবই জানেন। রমেন ঠাকুর জল নিয়ে এসেছেন। रोमेन ठाकुर भालो तो हमारे लिए एक कप कॉफी बनाना और निखिलेश के लिए भी एक कप कॉफी बनाना। निखिलेश के लिए जब एक कप कॉफी बनाए तो उसमें 3 चम्मच चीनी डालना मत भूलना। 3 चम्मच चीनी ना होले বাচ্চাটা খুব রেগে যায়। কি হলো বাচ্চা? চোখের জলে ভেসে যাচ্ছে বাচ্চা। কাঁদিস না বেটা, কাঁদিস না।
আজ থেকে তোর দুঃখের দিন দি এখন सामने शुद्ध आनंद ये इन्फॉर्मेशन देने के लिए मैं तेरे पास आया हूं किसेर चिंता कोयलेर चिंता দেখি আপনি কোয়েলের নাম করছেন কেন? वाई व्हाट इज द प्रॉब्लम আপনি তো বললেন মৃত মানুষের নাম মুখে আনতে নেই। यस बट कोयल जिंदा है इंडीड चलो आरेकबार रिवाइज कर लो বাসু বাতু ড্রাইভার गुड मीनू मीनू मासी আয়াত रानर लोग রান্নার ঠাকুর ঠাকুর রদিয়ে রবি ঠাকুর পাই মারছে রবি ঠাকুর তো কবিতা লিখতো রান্নার লোক রমেন ঠাকুর হ্যাঁ রমেন ঠাকুর पुनर्जन्म বিশ্বাস করিস দরকার হলে করবো, আমার কোনো জেদ নেই। সবাই বলে আত্মা মরে না, সত্যি? নিশ্চয়ই সত্যি। মানুষ আবার মানুষ হয়ে ফিরে আসে, সত্যি? আপনি যখন বলছেন তখন সত্যি। এই যে আবার মানুষ হয়ে ফিরে আসার সময় কারো কারো পিছলে জন্ম কি यादें बाकी रह जाती है, মানিস? সবই তো মানছি। এদের বলে জাতিশ্বর। কি বলে? জাতিশ্বর। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनात् मृत्योर्मुक्षीमामृता। अब तेरी कोयल जातीश्वर होकर इस संसार में रिटर्न हो गई है। ভাবতে পারছি না, ভাবতে পারছি না। ও বাজি, এক মিনিট, সরো বাইরে যা। टेक योर ओन टाइम। पापा जी एक झूठ सुनकर निखिलेश की खुशी देखी। पुत्र, इस दुनिया में एक सच बता जो निखिलेश को इतनी खुशी दे पाता। जो सच किसी को खुशी नहीं दे सकता है उस सच की कोई वैल्यू नहीं। শুধু ধরা পড়লে জেল, জেল। যখন মহিলা পুলিশের হাতে ধরা পড়ে ঠ্যাঙানি খাবে না, তখন বুঝবে কেন ঠ্যাঙাচ্ছি। ভালো করে শেখো, প্র্যাকটিস করো, পরে খাবো। নাকে মামুনি, কি বলছো তুমি? এই সব সত্যি? নয়তো কি বলছি, আমি ভাবতেই পারছি না প্রতিমা যে আমরা আবার কোয়েলকে ফিরে পাবো। ও আবার আমাকে বাবা বলে ডাকবে। ও তুমি আনন্দ করো শুয়ে শুয়ে, আমি আসছি। আরে কোয়েল যে এখন কোথায় সেটাই তো জানা হয়নি উত্তেজনায়। 24 घंटे वेट करना पड़ेगा। मैं तब तक भोलेनाथ का ध्यान करूंगा अकेले। शाम को 8 बजे से सवेरे 8 बजे। আপনি আমার বেডরুমে পালঙ্কের উপর বসে ধ্যান করবেন। ना रे ना रे ना 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 रे ना रे ना रे। बेडरूम, शोरूम, বাথরুম শরীরে জ্বালা হয়, আমাকে একটা পর্ণ কুটির দাও। কি কৃচ্ছ সাধন। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। না না, আমি বলছিলাম মানে আপনি এখানেই থাকবেন, হিমালয় যাবেন না? এই তুমি এর মধ্যে কথা বলছো কেন? আচ্ছা সাধু বাবা, আপনি কি ধরনের পর্ণকুঠি প্রেফার করেন? বাহ, এ তো একেবারে বাল্মীকি মুনির আশ্রম হয়ে গেছে। হ্যাঁ, সাবাস ম্যানেজার, ধন্যবাদ। ভেরি গুড, ভেরি গুড। তা বাবুজি, এবার বলুন মেয়ে কই? वो बोलने से पहले एक चेतावनी। বলিয়েন। 8 से 8, शाम को 8 बजे से सवेरे 8 बजे तक मैं ध्यान करता हूँ। कोई समय केউ আমাকে ডাকবি। अगर गलती से डाकबी तो मैं भी भैनिश और कोयल भी फुर्र। ম্যানেজার, কান দিয়ে শুনেছো তো? 8টা to 8টা আমাকে ডিস্টার্ব করা যাবে না। যদি করো তাহলেই ভ্যানিশ। तू भी नहीं। হ্যাঁ, সে তো বটেই। এবারে বাবাজি মেন পয়েন্টে ফিরে আসুন। ओम शंकर। যখন কোয়েলকে প্রথম দেখবি হ্যাঁ। ও সফেদ শাড়িতে থাকে। বাহ, বিউটিফুল।
ওর তো সাদা রঙই পছন্দ ছিল। আবার ছিল ছিল বলে, প্রিয় রং আছে। আছে। তুই दुख भरी आवाज में एक बार ओके डाकबी, कोयल ও বলবে বাবা, বাস ফিনিশ মানে? কানেকশন হয়ে যাবে, ডায়নামো স্টার্ট হয়ে যাবে। ভেরি গুড। তাহলে কাল? काल पूर्णिमा ठीक शाम को 6 बजे गंगा तट पर हवा चलेगी, चारी दिखे पूरेर गंध, शोला जो भड़के दिल मेरा तर पे धुआं उठबे। तू मैनेजर के साथ चुपचाप खड़े रहना, शाखेर आवाज बोले ওই তো। এবার ডাকি। আচ্ছা, আসতে পারছি না। স্যার ওই দেখলে এগিয়ে যাওয়া ভালো, আমি আপনাকে বলছি। रेडी स्टेडी। দেখুন স্যার, জোরে। কোয়েল, চিনতে পারছে না তো মানে? স্যার চুপ, স্যার চুপ, চেষ্টা করছি। বাবা, চিনেছে। আয় বাবা, আয়। আয় মা। বাবা, ঠিক বলেছিলেন বাবাজি, আজই বাবা তার মেয়েকে ফিরে পাবে। তোকে ছাড়া এতদিন শোনো মা, আগের কথা যদি মনে না পড়ে তাহলে মনের উপর চাপ দিও না। বাতু, কেমন আছো? বাতু, রাগটাও মনে আছে। আমার বদলি হয়েছে মা, তোমায় দেখবো বলে আজ রাতটা থেকে গেলাম। মিনু, আজ থেকে তুমি মিনু মাসি। চিনে ফেলেছে গুরুজি, সব চিনতে পারছে। ओम सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। আমি এসে গেছি। ভাবা যাচ্ছে না, ভাবা যাচ্ছে না। কি রয়েল, চোখের সামনে কি দেখছে আবার ভাবো। লাল্লু বাহাদুর না? ইয়েস, 100 বাদুর, কি ভাবছো? बम शंकर। निखिलेश बेटा, গুরুজি, बेटी से माँ को मिलने दे। মা কই? ও মা, এই কি কাণ্ড, বাড়িটাও চিনে ফেলেছে। গটগট করে মায়ের ঘরের দিকে চললো। ও মেনু, যাও। बेटा হ্যাঁ, तू भी जा। আমিও যাবো। যা যা যা, চল মা, চল। कोयल की सारी प्रॉब्लम दी है। গভীর প্রেমের গপ্প। দেখুন, বিয়ে করে পালিয়ে গেছে। না না, তা তো হতে পারে না। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে পারে না? অসুর। কিন্তু আমার বন্ধু তো এনার মেয়েকে চেনেই না, মানে হেনার সাথে আমার বন্ধুর আদৌ কোনো সম্পর্কই নেই। ও কচুয়া চাপ ধূপের মতো বিষয়টাকে গোলাচ্ছেন। দুজন নিখোঁজ, রাইট? কাকে আগে খুঁজবো? হেনাকে। স্বপন কাকা। স্বপন কাকাটা আবার করতে গেল? ওই ছবিটা কোথা থেকে পেলেন? চেনা? জন্ম থেকে চেনা, সিঁদুর বাবা। মামুনি, কতদিন পরে মামুনি ডাকতে শুনলাম। কতটা পাগলির মতো ভালোবাসিস
তাই তো জন্মেও নামটা বলতে পারিসনি। কখন ভোলা যায়? হ্যাঁ কাকাই, কি প্রচন্ড ভালো সময় তুই ফোন করেছিস। আমার কোয়েল জাতিস্বর হয়ে ফিরে এসছে। না না, ভুল নয়। তোর যদি বিশ্বাস না হয় তুই নিজের চোখে দেখে যা। দিব্য দৃষ্টি, দিব্য দৃষ্টি। ভেবেছিলাম বুড়ো বুড়িটা মলে সবাই মিলে সবকিছু সমানভাবে ভাগ করে নেব। জাতিস্বরটা এসেই তো সবকিছু কেচিয়ে দিল। থাকো থাকো, জি চাকর হয়ে থাকো। আমি থাকবো না বাবা, চলে যাবো। এসব কিছু মুখে লাথি মেরে চলে যাবো। ম্যানেজার, আমাকে তো বদলি করে দিল। একটা জরুরি কথা। কোয়েল আজ এ বাড়িতে। সে আজ ছোটটি নেই, সে আজ সুন্দরী যুবতী। তাই আজ থেকে এ বাড়ির দোতলাটা ওর অন্দরমহল। কেউ যেন ওপরে না যায়, তুমিও না। ইটস মাই অর্ডার। শোনো, তুমি আজ থেকে কোয়েলেরও ম্যানেজার, ওকে? তো তোমার এই স্বপন কাকা কোথায় থাকেন? 10 বছর হলো কোথায় থাকে? সজ্ঞে মারা গেছেন। হুম হুম। তার মানে শুধুই আসল কালপ্রিট। মরা বাপের ছবি ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিরকম ফেলুদার মতো সলভ করে ফেললাম। কিছু বুঝতে পারলাম না স্যার। কোথায় ওটা হচ্ছে? এখনো কিছু ঠিক হয়নি স্যার। আমি ঠিক করে দিচ্ছি। দত্ত, আসছি। স্যার, একে 2 নম্বর সেলে ভরে দিন। আমি জেলে কেন? কারণ সিধুকে তুমিই চেনো ভাই। আইডেন্টিফাই করে দাও, ছেড়ে দেবো। কিন্তু এটা তো অন্যায় হচ্ছে, একটু জুলুম হচ্ছে। গলা তুললে একদম ফলস চার্জ দিয়ে 1 মাসের জন্য জেলে পুরে দেবো। ইন্সপেক্টর বল ডাবল এল ছেড়ো না আমাকে, যাও। বাবাজি, বাবাজি, ও বাবাজি, বাবাজি। ओम शंकर। घड़ी बेच डाला क्या? 8 बजने में 2 मिनट बाकी हैं। मैं ध्यान में बैठ चुका हूं। महापाप घोर अनर्थ कर रहा है। पूजा आरंभ हो चुकी है। ক্ষমা করে দিন বাবাজি, ভেরি সরি। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, আপনি ভেতর থেকে রেডিওর মতো টুক করে বলে দিন। নতুন ড্রাইভার আমি কোথায় পাবো বাবাজি? আমি তো গাড়ি চালাতেই জানি না। আপনার কথা মতো আমার পুরনো ড্রাইভারকে তো বদলি করে দিয়েছি। ओम शांति शांति शांति। স্বস্তিকার স্বপ্নের অভিনেতা শাশ্বত চ্যাটার্জি একসাথে অভিনয় করতে পেরে আনন্দে 8খানা ভেবলি ওরফে স্বস্তিকা। ম্যানেজার, আরে বসো 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 বসো। আজ একটা গন্ডগোল করে ফেলেছি জানো। 8টা বাজতে 2 মিনিট আগে গুরুজির ওখানে পৌঁছে গেছি, ব্যাস বকুনি খেলাম। হ্যাঁ, তোমার কি হয়েছে? মুখ কেমন কেন? এই, তোমার ওই ঘরে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? এমা না না, একদম না স্যার। ব্যাস ঠিক আছে, তুমি শুধু কোয়েলকে দেখবে, কেমন? আমি তোমার কোনো অভাব রাখবো না। আবার ওকে যেন নাম ধরে ডেকে বসো না, ম্যাডাম বলবে। হ্যাঁ, আজ আমার ভেতরটা যে কি হচ্ছে না বলে বোঝাতে পারবো না। আপনি স্যার বুঝতে পারবেন না আমার ভেতরে কি হচ্ছে। হ্যাঁ, সে তো হবেই হবেই। গুড নাইট। গুড নাইট স্যার। मैं जानू। ম্যানেজার, ম্যানেজার, সকালবেলা এইভাবে রিল্যাক্স হলে চলবে? হ্যাঁ, বাঙালির ওয়ার্ক কালচার বলে আর কিছু রইলো না। কাজ পাওয়ার সময় একেবারে হাতে পায়ে ধরবে, ব্যাস কাজ পেয়ে গেলে আর নড়তে পারবে না। হ্যাঁ, নতুন ড্রাইভার এসছে, কথাটা কি আমি বলবো? যাও যাও। কোনো সেন্স নেই নতুন ড্রাইভার।
এত রঙের রঙের লরি কোনোদিন দেখে গেছে? এটা আপনার ট্রাক? ডায়েরি করার সময় যা বর্ণনা দিয়েছিলেন তার সাথে তো কিছুই মিলছে না। ফার্নিচার কিছু না। অর্থাৎ সত্যি করে বলুন না আপনার ট্রাক ছিল। मैंने टॉमी को भी बुलवा लिया है। টমি মানে কুকুর পুষতে বলছেন? ना रे पागल, टॉमी दरबान है, कुत्ते के माफिक वफादार, किंतु দেয়াল নষ্ট করবে না। আরে না না। বাবা, ড্রাইভার এলো, এবার দারোয়ান আসছে, এরপর কে আসবে গুরুজি? दामाद। দামাদ? তাই? प्रतिमा बीमार है, कोयल की शादी देखना चाहेगी। कोयल के लिए एक अच्छा लड़का इधर आसपास ही है, ढूंढो। ঢুঁড়ে রেখেছি গুরুজি। আপনি তো সবই জানেন কার কথা বলছি। আমিও তার কথাই বলছি বেটা। ওকে ঘর জামাই করে রাখবি, তাহলে তুই भी खुश, वट्टी भी खुश, बेटी भी खुश। বটি? योर वाइफ। গুড 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 গুড। গগাই আমার ছোটবেলার বন্ধু, ওর ছেলে তকাইয়ের সঙ্গে বিয়েটা আমি এসওএস দিয়ে দেবো। প্রতিমা বেঁচে থাকতে থাকতে বিয়েটা আমাকে দিতেই হবে। तो काई का क्या मतलब? আদরের তো কোনো মানে হয় না। বুবলু পুচু, লেন্টু সোনা, পুপলু পুচু, সন্তামানা, তেমনি গগাইয়ের ছেলে তকাই। বাট হোয়াট আ বয়! ওদের ফ্যামিলি খুব বনেদি ফ্যামিলি, বুঝেছেন গুরুজি? আমার সব স্বপ্ন আস্তে আস্তে মিলে যাচ্ছে। देख बेटा बेटा बेटा, तू चाहे तो 1-2 साल वेट कर सकता। না 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 না, আপনি যখন একবার আদেশ করেছেন তখন 1 মিনিট ওয়েট করবো না। দি এন্ড, কোনো কথা নয়। আজই আমি গগাইয়ের সঙ্গে গিয়ে বিয়ের সব কথা পাকা করে ফেলবো। বম শঙ্কর! এই বিয়েটা হলে আমার ব্যবসাটা আরো জমে যাবে। কাউকে বলবেন না। ড্রাইভার, গাড়ি বার করো। এত সালা গাড়ি পাল্টি হয়ে গেল। টাইট করে বেঁধো, ভুলে না যায় কিন্তু। ঠিক করে দাও। আরে শোন, এই এত বড় বাড়িটা রং করতে পারবি তো? সঙ্গে 5 জন আসল মিস্ত্রি নিয়ে এসেছি, গাড়ি রং করতে পারি, বাড়ি রং করতে পারবো না। একটা কথা মাথায় রাখিস, বেশি তাড়াহুড়ো করিস না কিন্তু, কাজ শেষ হলেই চলে যেতে হবে এখান থেকে। আরে দেখো না, দেয়াল ঘষতে ঘষতে 1 মাস কভার করে দেবো। বৌদি, সিধু, বৌদি, বাইরে স্টাফেরা ঘোরাঘুরি করছে, ভেতরে যাও মা। ম্যানেজার, স্টাফেদের ইউনিফর্ম চলে এসছে, প্রত্যেকে পরে নিতে বলো। ওকে স্যার। দর্জি, তাড়াতাড়ি ড্রেসগুলো বাঁধ। সিধু, তোর আর বৌদির কথা হয় না? না কথা ওপরে যাওয়াই বারণ। ম্যানেজার, ইউনিফর্ম এসে গেছে। সকাল 9টা থেকে ঘুমানোর আগে পর্যন্ত প্রত্যেকে পড়ে থাকবে, মনে থাকবে? দাও, নাও স্টার্ট। ম্যানেজার বাবু, আপনারা খেয়েছেন? হ্যাঁ ম্যাডাম। কি খেলেন? আগে হাত রুটি, গত রাতের সবজিটা, আর ওই কাঁচা লঙ্কা আচার। শুনুন, আমিও তাই খাবো। ও বাবা, ওসব একদম খেতে নেই, শরীর খারাপ করবে। আমি ওটাই খাবো। ম্যানেজার বাবু, এগুলো সব সরিয়ে নিয়ে যান, আর আপনারা যা খেয়েছেন সেগুলো এখানে দিয়ে যান। মিনু মাসি, কোয়েলের জেদ কিন্তু একই রকম আছে। ম্যানেজার বাবু, জলদি দিন। আর শুনুন, খেয়ে নিয়ে আমি তৈরি হয়ে বেরোবো, গাড়িটা আপনি চালাবেন। আচ্ছা ঠিক আছে স্যার। এই একটাই ছবি পাওয়া গেল সিধুর বাড়িতে। কে দিল? ওর মা দিল।
নাসির ভাই, স্যার, এই ছবিটা দেখে বলে দাও তো কে সিধু। ব্যাস, তারপরেই তোমার মুক্তি। কি হলো, হাসছো কেন? সিধু কোনটা? এই রে স্যার, কোলের ওই ন্যাংটো বাচ্চাটা সিধু? এটা সিধু। আরে রাম, আরে ওই ওই মারাটা কি করো উপরে? ভেতরে টেনশন। বাড়ির কাউকে কিছু না বলে তুমি বাইরে গিয়েছিলে কেন? তোমাদের জন্য উপহার কিনতে। অপর্থ, অপর্থ, গুরুজি আগেই বলে দিয়েছেন। ম্যানেজার বাবু, গুরুজি দেখলেন কি কাণ্ড করেছে? এসবের কোনো প্রয়োজন ছিল? এগুলো তোমার আর মামুনির জন্য। আমিও তোমার জন্য একটা গিফট এনেছি, কাল দেব। কি? বর দেব। কাল সকালেই তোমাদেরকে বিয়ে পাকা কথা সেরে ফেলতে আসছে আমার ছোটবেলার বন্ধু গগাই। অবশ্য নিজের জন্য না, ওর ছেলে তকাইয়ের জন্য। কি খুশি তোমার? আমি একটু আসছি। ম্যানেজার, কাল খাওয়া দাওয়ার স্পেশাল ব্যবস্থা করতে হবে। গগাইদের আদর যত্নে যেন কোনো ত্রুটি না হয়, কেমন? গুরুজির আদেশ, এই বিয়ে হবে কলকাতার সেরা বিয়ে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। যাই দেখি গিয়ে ওদিককার খবরটা নিয়ে আসি। বাবাজি, উনি মানে বাবা এত তাড়া করছেন কেন? এই তো সবে বাড়ি এলাম, এখনই তোমাদের ছেড়ে চলে যাব? গুরুজির আদেশ যে মা, একটু অন্যথা হবার নয়। গুরুজির আদেশ? না না, তাছাড়া তোমারও তো বয়স হয়েছে সোনা, আমারও শরীরটা ভালো নেই, কখন আছি কখন নেই। তোমার বিয়ে দেখবো না? নাতির মুখ দেখবো না? হ্যাঁ, ধর ধর। গগাই, তোর একটা ছবি পাঠিয়েছিলাম না, সেটা দেখে এত উত্তেজিত যে কথাটা বলে থাকতেই পারছি না। ও কি সুইট না গগাইটা। হ্যাঁ, কথা বল। আমি হ্যালো হ্যালো মা, আমি সুভাষ বলছি। कल जैसे भी हो ওই গগাইয়ের বাচ্চাকে আটকাতে হবে। কি করে আটকাবে? পাকা কথা হয়ে গেলে তো ভোগে। রূপা সিধুর মিসেস, তার আবার সেকেন্ড টাইম ম্যারেজ হইব? দেশে কি লবুলা কিছু নাই রে? কি কর সিধু? আমি কি করে জানবো? যে বাঁধিয়েছে এত সব নাটক, তাই কিছু বলো করতে। ওই তুই তো ঘুমা ফেরা ক্যাম্পে ইলজাম লাগা রা। আমি তো তোকেই হেল্প করছিলাম। আমার শুধু একটাই কথা, ব্যাস, এমন কিছু যেন কালকে না ঘটে যাতে কোয়েলের কোনো ক্ষতি হয় কিংবা স্যারের বেইজ্জতি হয়। ফাইন মারছে। ওই সিধু, ওই মাথা গরম করিস না। ওই সিধু, শোন না আমার কথাটা, শোন না। যা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সিধু কি পাগল হয়ে গেল? রূপারে কোয়েল কইতেছে বউ সেকেন্ড হ্যান্ডে বিক্রি হয়ে যাচ্ছে, কোনো হুঁশ নেই। শান্তি শান্তি। কিরে মুরাফ তো? রূপার কাল পাকা দেখা। ও কিচ্ছু হবে না, পাপাজি বলেছে সব ঘেটে গু করে দেবে। রিল্যাক্স। একটা দ্বীপ পাতলা করে। বললাম তো না। ওকে, আমি আমি এখানে বেশ আছি বুঝলি। এবার ভাবছি এটা বিয়ে করবো। মার জন্য। মাটা সারাদিন একলা একলা থাকে। তবে হ্যাঁ, আমি ক্লিয়ার বলে দিয়েছি, রূপার মতো মেয়ে যদি হয় তবেই বিয়ে করবো, নইলে তুই খুব লাকি আছিস পার্টনার। ওই রামাটা মেয়ে তুই না। সিধু,
তুমি কোথা থেকে এলে? রঙের জন্য বাঁশ বেঁধেছে, সেই বেয়ে এসেছি। তুই মেঝেতে শুয়ে কেন? তুমি মাটিতে শোবে আর আমি পালঙ্কে শোবো মাটি গালো। এই কেন করেছে রে? কি হবে? সে কি চাও? মা দরজা খোল। কি হলো মা, চিৎকার করলো কেন? না, টিকটিকি বেয়ে উঠছিল। টিকটিকি কোথায় কোথায়? চলে গেছে, চিৎকার শুনে পালঙ্কের তলে চলে গেছে। চলে গেছে। ঠিক আছে, শুয়ে পড়ো মা, কাল সকাল সকাল উঠতে হবে। গুড নাইট, সুইট ড্রিমস। সব এলোমেলো হয়ে যাচ্ছে। আমি কাল সকালে নিখিলেশ বাবুকে সব সত্যি কথা বলে দেবো, তারপরে যা হবার হোক। না, মোটেও না। কাল পাকা দেখা হবে না, অসম্ভব। সেরকম হলে আমি আবার পালাবো। কোথায় যাবে শুনি? আমার গ্রামে। আরে আলতাফ দিলদারা তোমাকে মেরে ফেলবে তো। তোমার গ্রামে? না রূপা, তুমি বুঝতে পারছো না কিছুতেই। এই পরিবারটা ছেড়ে বেরোলে তুমি শেষ হয়ে যাবে। তুমি পারবে না আমায় ভালো রাখতে? এতটা ভালো বোধহয় কোনোদিন পারবো না। তাহলে কেন আমার বর্ষে যে আমায় সাহায্য করেছিলে? কেন সেদিন রাত্রে বাস স্ট্যান্ডে একা ফেলে চলে এলে না? কেন এতগুলো দিন আমরা একসঙ্গে থাকলাম? ওগুলো তো অ্যাক্টিং ছিল, সব বাঁচার জন্য। মিথ্যে কথা। ভালোবাসোনি? পড়ে আছো কেন বলো? তুমি ভালোবাসো না আমার? শুধু সাহায্য করছিলাম একটা একলা মেয়েকে, ব্যাস। রূপা, রূপা দেখো, তুমি এখন আসতে পারো। ভুল বুঝছো কিন্তু। চলে যাও এখান থেকে, কাপুরুষ, যাও। दो दिल को क्या पता है, क्या तू जाने ये सोनी रात से चुपके से क्या बताए। আমি সিধু। উপরে কি করতেছিলি? এইটা বাড়াইতেছি। কিরে এখানে চোর চেঁচামেচি করছিস কেন? তুই চেঁচাইস না। চোর কই? চোর নাই, তুই গিয়া শুয়া পড় যা। চোর নেই? না, নাই। এই তো চেঁচাস কেন? খাবো খা। ওই তো চোর, ওই তো। নাই, ওই নাই তো তুই চিল্লায় কি আর? এইটা বাড়াইছে কেন? চেঁচালি কেন? ম্যানেজার, ম্যানেজার, ওই করবে নিখিলেশ বাবু পাইন মারছে। ছদ্মবেশ পাপাজি, ছদ্মবেশ। দাঁড়াও, নড়বে না, এক পাও নড়বে না, গুলি করবো। এত বড় সাহস তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিস? হ্যাঁ, আজ তোরই একদিন কি আমার একদিন। ও বাবা, এ তো বাবাজি ত্রিশূল চুরি করে পালাচ্ছিল। হ্যাঁ, বাড়ি কোথায় তোর? মাথা মারা উত্তরি করতে বলে। ও, এ তো দক্ষিণ ভারতীয় চোর। পশ্চিমবঙ্গে কেউ পারলো না, তুই দক্ষিণ ভারত থেকে চুরি করতে এসেছিস। এদিক কি করে? করবন্ডল এক্সপ্রেস কতদিন ধরে চুরি করছিস? ফার্স্ট ডে চোর বড় পড়মা করে কাঁচাতে ব্যাচ কারামান্ডি, চল থানা। করেছি
शांति कुछ कारण तो আমরা তো আছি, আপনি কেন কষ্ট করবেন স্যার? আপনি কি শুয়ে পড়েন, আমরা চটারে শান্তি বাবু ধরেন তো। বাড়াবাড়ি করতেছে। এই, চল এমন শুভ কাজের আগে বাড়িতে চোর, কোনো সেন্স নেই। সেই ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এসো এসো কাকাই, প্রণাম করো আমাদের গুরুদেব। আমাকে চটি দাও, ঝকো। মারলেন কেন? এই শব্দ শুভ শব্দ বেটা, এই আওয়াজে সব পাপী আত্মারা ভেঙে যায়। প্রশ্ন করো না, চটি দিও না, চটি দিও না, ভয়ঙ্কর ক্ষমতা, যা বলেন সব মিলে যায়। ম্যানেজার আলাপ করে দিই, এর নাম সার্থক, কোয়েলের হবু হাজব্যান্ড। চা খাবে কি খাবে ব্যবস্থা করো। কোয়েল রেডি হলো কিনা আমি একটু দেখে আসি। স্যার আপনি কি খাবেন, চা না কফি? কবে? ওকে স্যার। রমেন ঠাকুর, রমেন ঠাকুর, ও রমেন ঠাকুর। पुत्र बैठ जाओ। क्या हुआ, क्या লেগেছে? পিছনে লেগেছে? কে পিছনে লেগেছে দেখি। What's this? ये फूल सजाने के लिए होता है बेटा। তুই ফুলের মতো ছেলে, ये तेरे पिछवाड़े ही शोभा देता है। बेटा तू उस ट्रेजेडी से बाल बाल बच गया, लेकिन ये पिछवाड़ा ट्रेजेडी आज तक अखबार की किसी न्यूज में नहीं आई। सच बोल रहा हूं मैं आपसे, आज तक मजाल है। ना ना ना, सवाल ही पैदा नहीं। ना 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 ना, कितने ही पेज ले लो, दुनिया के बड़े बड़े अखबार देख लो, किसी अखबार में इस तरह की ट्रेजेडी कहीं आई नहीं। अरे क्या? अरे रे 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 रे। ए रोमन ठाकुर, কি করে হলো? देख पुत्र, अखबार में आटा भरा हुआ, देख। अरे रे 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 रे। রমেন ঠাকুর, রমেন ঠাকুর। গুরুজি, গুরুজি, আপনি ছেড়ে দিন, আমি দেখছি, আমি দেখছি। রমেন ঠাকুর, আটা মাখার কাগজ কোথেকে এলো? बड़ी गंदगी पड़ी है। गुरुजी, 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 गुरुजी नहीं करवा ले उड़ते। टोटल सर्विसिंग हो जाए। मैं संभालता हूँ, आप अंदर जाइए। हाँ? सर कॉफी। एक सर। গুরুজি, এসব কি হচ্ছে কি? ओम शंकर। স্যার কফিটা করা হয়ে গেছিল না? বেরো যাও। ভেরি সরি স্যার।
বাবা বাবা বাবা, টকায়ের মূর্তিটা কি সুন্দর বানিয়েছে নিখিলে যা, একেবারে ছেলে মানুষ। হ্যাঁ? তুই আচ্ছা, কি অবস্থা করেছিস বলতো? এই অবস্থায় তোকে কোহেল দেখলে বিয়ে করতে রাজি হবে? হ্যাঁ, যাও শিগগিরই বাড়ি যাও। মরকট কোথাকার। রং লাগাতে গানটা একদিনে শুট করতে হবে, খুব চাপ। সেদিনই অন্য কাপড়ের প্যান্ট কোমরে আঁটল না। 2 ঘন্টা রাগারাগি, মনোমালিন্য, শেষকালে নিজের জিন্স গুটিয়ে নেমে পড়লেন ননুজি। ব্যাস, কেল্লা ফতে। বিকেল 5টার মধ্যে গান শেষ। আমাকে ছুটি দাও। প্রণাম কর, প্রণাম কর। ঝুক ঝুক ঝুক। তুই কি ভাবলি গুরুজি তোকে জুতো পেটা করলো? না, একে বলে ব্রহ্ম না। হ্যাঁ, এই শব্দে দুষ্টু আত্মারা কষ্ট পেয়ে পালিয়ে যায়। পালাই বুঝি? সুভাষ বেটা, বসো। দেখি রে, আমার নামও জানে। আপনাকে কোথায় দেখেছি? আপনাকে তুই কোথেকে দেখবি? কেদারনাথ থেকে ভায়া বদ্রীনাথ হয়ে এখানে এসেছেন। তুই কোনোদিন কেদারনাথে গেছিস? তাহলে তুই কোথেকে জানবি? উনি সব জানেন, সব। গুরুজি, গুরুজি ওকে 2-4টা নমুনা বলে দিন না, তাহলে ঠিক বিশ্বাস করবে। বলুন না, বলুন না গুরুজি, বলুন না। इसका नाम तो मिलता है भारत माता के एक वीर सपूत नेताजी के नाम के साथ, लेकिन काम ये उल्टे करता है। আপনি কি বলছেন গুরুজি? ও 4টে অনাথ আশ্রম, 2টো সিনেমা হল, 3টে পেট্রোল পাম্প और एक गराज भी है। क्यों सुभाष? তো সেখানে পুলিশ এসে বাস 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 বাস, আমি আপনার ক্ষমতায় বিশ্বাস করে গেছি, আর বলতে হবে না, আমি অসম্ভব। তবে আমি যাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম 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 নমঃ। নিখিলেশ, গ্রেট ম্যান, গ্রেট ম্যান। তো কোয়েলকে ফিরে পেলাম। এই প্রথম জাতিস্বর দেখলাম। এই লোকটাই গ্যারেজ মালিক সুভাষ বাবু। কি হয় বাবাজি? हमारे चिंते पारी नहीं, बाकी लड़कों को कह देना सामने नहीं आए। तुझे पहचानता नहीं है, तू संभाल लेना, लेकिन पुत्र बड़ा खतरनाक आदमी। না না, সবার আগে তো রূপাকে থামাতে হবে। আমি যাই। দৌড় 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 দৌড়, আমার মাথায় একটা প্ল্যান। আর কোনো প্ল্যান ফ্যান নয় বাবাজি, আমাকে ছাড়ো। এই বিয়ে হবে না। फिर ब्रेक फेल। এই বিয়েতে তোমার আপত্তি নেই তো মা? এই এটাতে কি বলছিস গগাই? হ্যাঁ, আমি বলেছি মানে তো রাজি। তবু একবার ওর মুখ থেকে শুনলে ভালো হতো আর কি। আরে আমার কতদিনের স্বপ্ন সার্থক হতে চলেছে। সার্থকের সঙ্গে বিয়ে। ও হ্যাঁ, দুজনকে কেমন মানাবে বলতো? দারুণ দারুণ। না, তোকে একবার জিজ্ঞেস করে না, মানে রাজি আছে কি? রাজি হবে না মানে? আমি রাজি মানেই ও রাজি। সে তো বটে, সে তো বটে। কোয়েল, গগাই জিজ্ঞেস করছে এই বিয়েতে তোমার আপত্তি নেই তোমার? আমি রাজি। আমি জানতাম মা তুই রাজি হবি, আমি জানতাম। দেখলি তো গগাই, আমি বললাম ও রাজি। হ্যাঁ, আমি তাহলে আশীর্বাদটা করে দিয়ে যাই, আংটিটা দিয়ে। ना 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 निखिलेश बेटा, आज ना ना आज ना, आशीर्वादेर शुभ दिन आज ना, काल इसी समय 24 घंटे बाद शनि के प्रचंड प्रकोप को शांत होने दे। ধরে নেওয়া যেতে পারে সিধু আত্মার চক্র এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। তাদের শেষ চুরির লরিটা আমরা ধরে ফেলেছি। যাই হোক, তুমি এখন মুক্ত। তোমার জিনিসপত্র নাও, বাড়ি যাও। থ্যাংক ইউ বল বাবু। অল, 2 এল। কারণ
হ্যাঁ স্যার। নাসিরের পেছনে পেছনে থাকবে, খবর দেবে, তাড়াতাড়ি যাও যাও। ঠিক আছে ঠিক আছে, এরকম একটা প্রবলেম হবে আমি জানতাম। মহাভারতে দ্রৌপদীকে পাশা খেলায় বাজিয়ে রেখে পাণ্ডবদের পাইন মারা গিয়েছিল, আমাদেরও তাই হবে। অনেক আলফার কথা হচ্ছে এখানে, চুপ করে এবার। সবাই সব জেনে বসে আছে। এই শোন, যদি জানতিস প্রবলেম হবে থামাসনি কেন? হ্যাঁ, তোরা কেউ থামাসনি। রাস্তা কিসের? তোদের জন্য, তোদের রিকোয়েস্টে ও গোয়েল হতে রাজি হয়েছিল। আজকে বিপদে পড়েছে ও, আমরা এতগুলো লোক এখানে বসে বসে কিচ্ছু করবো না? আমার রূপার জীবন নিয়ে নাটক হচ্ছে এখানে। আরে যে তুমি, তুমি হচ্ছ সব নষ্টের গোড়া, সব তোমার জন্য হচ্ছে। যা হইতেছে খুব খারাপ হইতেছে। এই ঘরে শুধু ভাড়া নিয়ে থাকতো ও আর ওর বউ রূপা। রূপা? সিধুর বউ? আচ্ছা মাসি, ওরা এখন কোথা থেকে জানো? আমিও জানতাম না বাবা। কাল শান্তি এসেছিল, বললো গ্যারেজে সবাই এক বাড়িতেই আছে। ঠিকানা? সাবধানে থাকিস, আমার কিন্তু গতিক ভালো মনে হচ্ছে না, বুঝলি? আমি চলি রে। ও, তুমি বুঝি কার্তিক ঠাকুর? তা যতই ভালো রান্না জানো বাবু, এখানে টিকতে পারবে না, বুঝলে? কার্তিক ঠাকুর সব পাকা প্রতিমা, কাল আশীর্বাদ হলেই খেল খাতাম। কাঁদছো কেন প্রতিমা? তোমার আনন্দ দেখে। কাউকে বলো না, বিয়ের পর কোয়েলা তকাইকে বাড়িতে নিয়ে এসে তকাইকে ঘর জামাই করে রেখে দেবো। তাই করো না লক্ষ্মীটি, ঘর জামাই ভালো। এখন একদম চুপ। জানতে পারলে তকাই কেন কোনো ছেলেই রাজি হবে না। সিধু! আরে ওই, তুই এখানে? আরে আমি তো কার্তিক ঠাকুর। সে তো শুনলাম বুড়ো, যেখানে মধ্যে এসে পড়বে। তাড়িয়ে দে, তাড়িয়ে দে, যেভাবে হোক তাড়িয়ে দে বাবা, তাড়িয়ে দে। তুই এখানে কেন এলি বলতো? কিন্তু তার আগে বল, এ আমি কি শুনছি? তুই নাকি বিয়ে করেছিস? ভেতরে চ, সব বলছি। এখানে বিস্তর ঝামেলা, আর তুই সেটা আরো বাড়ালি। কাল আশীর্বাদ এই কোয়েলের সামনে তোকে এইভাবে দাঁড় করায় কি করে বলতো? শোনো, ছাল বাকল যা উঠবার হয় উঠুক, আজ রাতে সাবান ঘষে কেরোসিন দিয়ে গায়ে রং তুলবে, বুঝলে? দরকার পড়লে হারপিক পাবে। হ্যাঁ স্যার, ওরা মাল নিয়ে এসছে, ভেতরে আসতে বলো। এই না, বাইরে বসতে বলো, যাও। ঠিক আছে। শোনো, চুলগুলোর একটা ব্যবস্থা করো, ঝুল ঝাড়ুর মতো লাগছে তোমাকে। বাপের সামনে বসে বসে বউয়ের ছবি দেখতে হবে না, নির্লজ্জ। সাবধানে মাল আনবেন ভাই, কলকাতার হাওয়া গরম, সে গাড়ি ধরা পড়ার পর থেকে। এখন থেকে যা মাল যাবে, যেখানে যাবে সব আমার গাড়িতে যাবে। সামনে আমার ছেলে তকায়ের বিয়ে, এই সময় যদি কেস কাবারি হয়ে জেল হাজত হয়ে যায় না, বেইজ্জত হয়ে যাবো আর কি। দাদা, আমরা বিয়েতে তাহলে বাদ? তাই কখন হয় নাকি? আমি সুভাষ বলছি, এমন এলাহি বিয়ে কলকাতা আজব দেখেনি, বুঝেছ? এটা কি? হবু পুত্রবধূ কোয়েল। তোমার ভাইয়েরও স্বাধীর কথা শুনেছিলাম না? আটকে ছিল, এবার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনার ছেলের আগেই হবে। গুড। এর নাম কি? হেনা। বাহ, ভারী মিষ্টি না, চটকার। হ্যালো দিলদার, বাবু দুটো টাকা দেবে বাবু, বাবু দুটো টাকা দাও বাবু। দিলদার, আচ্ছা তুই কি চাস?
যাতে হেনার কোনো ক্ষতি না হয়, ব্যাস। ভালোবেসে ফেলেছিস? মুসলমান, গ্রামে মানবে না রে। কিন্তু কোয়েল তো হিন্দুর মেয়ে। আমি কোয়েলের ম্যানেজার। আর তোর নকল নকল বউ রূপা? বাবা, শুধু ড্রাগই শেষ নয়, নারী পাচার চক্র, মধুচক্র। মেয়েগুলোর নাম কি বললে? হেনা, কোয়েল, রূপা। ছি 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 ছি। ওরকম দেবতুল্য লোকের বাড়ি থেকে এসব জঘন্য কাজ হচ্ছে। তার মানে ওই হতচ্ছাড়া নাসিরও ওদের দলের লোক? হ্যাঁ, নইলে ওই বাড়িতে ঢুকবে কেন? কাল একটা বড় অ্যাকশন হতে চলেছে, এবং সেটা ওই বাড়ি থেকেই হবে। বুঝে গেছি। আরে গাড়ি ছাড়ো তাড়াতাড়ি। ম্যানেজার, ম্যানেজার, ম্যানেজার! ভালো মাছ পেয়েছো তো? হ্যাঁ স্যার। বাহ, এক সেকেন্ড। কার্তিক ঠাকুর। হ্যাঁ স্যার। চিংড়িটা কিরকম? স্যার ভালো। বাহ বাহ, এই যে স্যার। বাহ, ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ, যাও যাও। হ্যাঁ, ম্যানেজার শোনো, নতুন ঠাকুর, ওকে বলবে চিংড়িটা যেন বেশ জমিয়ে গায়ে গায়ে করে রাঁধে। আচ্ছা স্যার। কোয়েলের আশীর্বাদে কোনো ত্রুটি যেন না থাকে। হ্যাঁ, আর বাড়ির ডেকোরেশনটা একেবারে ফাটিয়ে দিয়েছো। আমার গায়ে তো কোনো রকম আঁচড়টি লাগতে দিচ্ছ না। যাক, চলি, বুঝলে? ইনি আবার অর্ডার করেছে কাল আত্মীয়দের মেয়েরা গগাইদের বরণ করবে। আচ্ছা আচ্ছা, যাক, ব্যবস্থা করে গিয়ে। চলো ড্রাইভার। ঠাকুর যে কেন আমাকে দিয়ে এসব করাচ্ছেন কে জানে। কমে। হ্যাঁ, ক। বলছি কি, আমি আমি একবার ওপর ওর ঘরে যাব। কার ঘরে? রূপার ঘরে। আবার কার ঘরে? তুই ভাই একটু নিচে দাঁড়া, পাহারা দিস একটু, দেখিস। হ্যাঁ, সেদিনের বাসের মতো তোমাকে আবার বাঁচাতে এসেছি। থাক, আমার জন্য তোমাকে আর ভালো মানুষ সাজতে হবে না। আবার কোনো নতুন নাটক করে নিজের 15,000 টাকার চাকরিটা বাঁচাতে এসেছো, তাই তো? তোমার যা ইচ্ছে বলতে পারো। কাল যে করে হোক তোমার আশীর্বাদটাকে আটকাতে হবে রূপা। আমি রূপা নই, কোয়েল। নিজে দাঁড়িয়ে থেকে আলো দিয়ে বাড়ি সাজালে, ঘটা করে খাওয়া দাওয়ার জন্য বাজার করে আনলে একটু আগে। ভাবছো আমি কিছু দেখিনি না? এখন আবার আমার সামনে এসে বলছো কাল আশীর্বাদ হবে না, আটকাতেই হবে। আমি সব বুঝে গেছি। কিচ্ছু বোঝো না তুমি, যা বুঝছো ভুল বুঝছো, আর তাই মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। ঠিক বুঝেছি বলেই তোমার উপর থেকে আমার চাপটা সরিয়ে নিতে বিয়েতে হ্যাঁ বলেছি। কোয়েলই ভালো। হেনা, রূপা, কোয়েল, এই তিনটে মেয়ের চাপ আমি আর নিতে পারছি না। কাল আশীর্বাদ হবে, আমি ভালোই থাকবো। যে লোকটার জন্য আমরা সবাই সমানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, সেই গ্যারেজ মালিক সুভাষ বাবু, তোমার হবু শ্বশুর গগাই। হ্যাঁ, সেটা জানতে পেরেছি বলেই পিছন থেকে এসে তোমাকে হাত ধরে না বলতে বলছিলাম। তুমি কি করলে? জেদ করে হ্যাঁটা বলে দিলে। এখন তো শেষ সংক্রান্তি। তাহলে কি হবে? ঠিক যা যা বলছি কাল ঠিক তাই তাই করবে, কেমন? পাপাজি, মিথ্যে বলা ছাড়া আমার আর হেনাকে বাঁচানোর কোনো উপায় সত্যি ছিল না বাবাজি। তুমি যখন ধরেই নিলে ও আমার বউ, আমি তখনই বুঝতে পেরেছি একমাত্র ওই পরিচয়তেই ও আমার সঙ্গে থাকতে পারে, নইলে বেচারির কলকাতাতে কেউ নেই। তারপর তো তোমরা সকলে রূপাকে দেখেছো। কাপড় কাচা, রান্না, জামা সেলাই সব আমাদের ছড়া। এরা মেয়ে দেখিনি মায়ের। হেনাকে বাঁচাতেই হবে, নইলে আমার এতদিনের এই লড়াই সব মিথ্যে হয়ে যাবে।
যেটা কাজ তো যিশুর দিবি খাইয়া কর ভালোবাসো সেনারে অভিনয় করতে করতে তো মানে রোজ একসাথে থাকতে থাকতেও তো ইসি হয়ে যায় না পার্টনার তুই হেনাকে ভালোবাসিস কনা দাঁড়াও পোত্তার বল बोल दे मोनेर कथा बोले दे मेरे बच्चे डर किस बात का देख पुत्र अगर तू आज यहाँ से चला गया तो एक बात साबित हो जाएगी कि तू एक्टिंग कर रहा था तुझे कोई हिना से प्यार व्यार नहीं है लेकिन अगर तू थम गया रुक गया यहाँ पे तो फिर तो हिना से इश्क प्यार भालोबाशा फैसला तेरे हाथ में है मैं जानू क्यों तेरे मन को ये लम्हे यूं सताए हम আমার সঙ্গে গল্প করছে আমাকে একটু বাঁচান रात तुझे चुपके से क्या बताए গেল কোথায় সব গগাইয়ের আসার সময় হয়ে গেল আশীর্বাদ হবে কোনো সেন্স নেই বাবাজি গুরুজি যা বাবা সারা রাত ধ্যান করে ঘুমিয়ে পড়লো নাকি বাবাজি বাবাজি হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ ম্যানেজার ম্যানেজার বাহাদুর সিধু শান্তি বাহাদুর সব ভ্যানিশ দেখি আমার বন্দুক হ্যালো আমি নিখিলেশ চ্যাটার্জি বলছি আমার বাড়ি থেকে বন্দুক মানুষ গুরুজি সব ভ্যানিশ কি হলো দাঁড়িয়ে থাকলে কেন এসো চলো 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 ওর তো আয় 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 চলো ওর আয় আসুন আসুন আপনারা আসুন হ্যাঁ আসুন কোনো কথা শুনবো না চলো ওয়েল ওয়েল তুমি রেডি হয়ে গেছো বেরিয়ে এসো ওয়েল এক্ষুনি আসে আপনি একটু বসুন তকাই ওদের নিয়ে একটু বসাও না ওয়েল আসুন আসুন ওয়েল দেখো ওনারা আসুন আসুন তাড়াতাড়ি করো ওয়েল ওয়েল সুভাষ বাবু যা করার তাড়াতাড়ি করুন আমাদের অনেক দূর ফিরতে হবে এত ছটপট করছেন কেন আলতাফ ভাই আরে না আসবে দিলার ভাই দেখুন আজ অসপিশিয়াস অকেশন তারা আছে বলে না খেয়ে যাবেন না কিন্তু আরে চিন্তা করিস না আজকে যা খাবো সবাই একসাথে খাবো এসে গেছে গগাই তোমার পুত্রবধূ বারে প্রতিমার মেয়ে প্রতিমার মতো দেখো মা তোমায় আশীর্বাদ করতে আমার খুব কাছের লোক ভাইয়ের মতো সেই সুদূর নসিপুর থেকে কারা এসেছেন দেখো
ছদ্মবেশ নেওয়ার পর অন্যজির মেজাজ যেত বিগড়ে, মুখে স্পিরিট গাম তার একদম সহ্য হয় না। ছদ্মবেশ খুলে গেলেই গাল ভরা হাসি, তারপর গান, আড্ডা। পরিচালকের তাই পছন্দ ছিল ছদ্মবেশী অনুজিকেই। কি হলো মা, ভয় পাচ্ছিস কেন? কোয়েল কা মতলব কোকিল। আপনার বাসায় এসে ডিম পেরেছে। মানে? মানে বুঝতে পারছেন না? অত ঝিকঝিক আমার ভালো লাগছে না। ভাইয়া মানে বুঝিয়ে দে। ও কোয়েল না। ঠিকই তো, ওর আসল নাম তো রূপা, জাতিস্বর হয়ে কোয়েল হয়েছে। সব ঝুট। ওর আসল নাম হেনা। আমার সাথে নিকাহ হবার কথা ছিল। নিখিল বাবু দেখুন, আপনার মতো ভদ্রলোকের বাড়িতে কোনো অশান্তি হোক আমি চাই না। লিয়া হেনাকে আমাদের হাতে তুলে দিন, আমরা চলে যাবো। ये सब क्या हो रहा है? जो सच वही हो रहा है। বেইমানি করলেন আলতাফ ভাই, এইসব মেলট জমা না করে কালকেই আপনার আমাকে সব কথা বলা উচিত ছিল। এসব কি হচ্ছে শুভ কাজের দিনে? কোয়েল মা আমার, আমি এসব কিছু বিশ্বাস করছি না। সব নাটক হচ্ছে, শুভ কাজ পণ্য করার জন্য হচ্ছে এসব। বল না, তুই শুধু একবার মুখ ফুটে বল তোর নাম হেনা নয়। আমি সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। বল 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 বল, শুধু একবার বল। হেনা। আল্লাহ, কি ভাবছেন নিখিল বাবু? বিশ্বাস হচ্ছে না? চুপ চুপ, একদম চুপ। তুমি তো সব প্ল্যান ফ্যান গুলি দেবে বলে মনে হচ্ছে। তোমায় যে এতবার করে বললাম সাইরেনটা শোনার পর ছুটে ঘরে এসে দরজা বন্ধ করবে, আগে চলে এলে কেন? আশ্চর্য। ও মায়, কি কাঁদছো কেন? কি আশ্চর্য, বকিনি কিন্তু। হ্যাঁ, না কেঁদে আমার কথাগুলো মন দিয়ে শোনো। আর কিছু ভেবে কোনো লাভ নেই, সব শেষ হয়ে গেছে। মরে যাওয়া ছাড়া আর কোনো বাঁচার রাস্তা নেই। আবার বাজে কথা বলে। ওখানে সুভাষবাবুর সঙ্গে আলতাফ আর দিলদার এসছে, সঙ্গে সাবিনা। সে কি? নিখিল বাবু, ওর মাথা দিয়ে বসে থাকবেন না, যান হেনাকে নিয়ে আসুন। আর আপনি যদি না যান, আমরা কিন্তু দরজা ভেঙে নিয়ে আসবো। আরে নিখিল বাবু, আমার বিবিকে বার করে দিন। এনাফ ইজ এনাফ। আমি সুভাষ বলছি, গাড়িতে স্টার্ট দাও এক্ষুনি, বাড়ি যাব। হ্যাঁ, এই তো খাই, চ। সুভাষ বাবু, আপনি তো বাড়িতে আসেন, পিছন দিয়ে পালাবার রাস্তাটা কোথায়? কি বোকার মতো কথা বলছেন আমি বুঝতে পারছি না। শঙ্কর, ज्यादा होशियारी दिखाने की कोशिश नहीं करना, बाहर चारों तरफ से पुलिस ने घेर लिया है। আচ্ছা, তার মানে এই ফাঁদটা পাততে কালকের আশীর্বাদটা আটকে আজকে করলেন কে আপনি? আমি সুভাষের বাপ বলছি। বাবাজি, আর কোনো শিয়ানাগিরি করবি না। আমার কথা বিশ্বাস না হলে বাইরে তাকিয়ে দেখ। এই তো সত্যি সত্যি পুলিশ। আপনি? আমি লোকাল ওসি পাঁচু দে। আপনি কোথেকে খবর পেলেন? আমি তো রেড করতে এসেছি। আপনাকে কি জানালো? লালবাজার? না, আমাকে তো নিখিলেশ বাবু ফোন করে এসওএস ডাকলেন। উনি নিজে ডাকলেন? হ্যাঁ। পিলেন নিজে ফোন করে পুলিশ ডাকছে? আমি যেটা শুনলাম সেটা আপনি শুনলেন? ইয়েস, গুলি। সবাই বন্দুক বাড়িতে নামিয়ে রাখবে। বাবাজি, সব কোলায় বডি চেক করো। কোনো চালাকি করার চেষ্টা হবে না এখানে। নাসির, চেক কর সবাইকে।
चल डाल डाल फटाफट चिट्ठी अल्ले बैठा उठ 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 कितना चुप चलो कितना তুই এখানে চুপ 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 এখানে ছদ্মবেশে আছি আমি আসলে পুলিশের লোক হ্যাঁ, আমাকে আমাকে বাঁচা ভাইয়া শোন 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 যা যা বলছি চুপচাপ করে যা এই সবাই হাত তোলো আমরা এই পুরো বাড়িকে ঘিরে ফেলেছি, কিন্তু একে একে আত্মসমর্পণ করো। ওসিরা এই ঝোলায় ওদের সবার চেম্বার আছে। আপনারা এতদিন যে ড্রাগ ব্যবসায়ী আর চোরাকার বাড়িতে ঘুরছিলেন, এরাই হচ্ছে তারা। ইনি হচ্ছেন এদের কলকাতার মাথা সুভাষ বাবু। আরে না দে নসিপুর মানে বিহার বর্ডার থেকে মাল সাপ্লাই করতো এই দুই ভাই আলতাফ আর দিলদার। দেখেছেন, এই জন্যই নিখিলেশ বাবু ফোন করে আমায় ডেকেছেন। অথচ আপনি জানতেনই না আপনি এখানে কেন এসেছেন। আমি জানতাম এরা আমার কাস্টাডিতে থাকবে। না না, তা কি করে হয় বাবাজি? এটা তো আমার থানার এরিয়া। হ্যাঁ কি, এটা তো আমার ক্রেডিট। আমি কবে থেকে এদের পোঁদে লেগেছিলাম এদের ধরবো বলে। আশ্চর্য, এ তো গর্তবে হয়ে যাচ্ছে। ওসিরা 50-50 कर ले। শুনুন, জয়েন্ট করে নিন, দুজনেই প্রমোশন পেয়ে যাবেন। হ্যাঁ এই এতগুলো এরকম ধরতে তো দুটো ওসি লাগবেই। আবার আমরা না থাকলে এত ইজি লোক হাতের মুঠার মধ্যে পাইতেন নাকি আপনারা? জয়েন্টলি হোক। স্যার সিধু এদের মধ্যেই আছে। তাই তো। এই সিধুকে। আমি সিধু স্যার। বাহ পার্টনার, একে বাদ দিয়ে সবাইকে ফ্যানে তুলুন। মাইকটা আমায় দিয়ে দিন স্যার। ধরুন সিধু। হ্যাঁ স্যার। এটা কার ছবি? আমার বাবা স্যার। দেখি দেখি। থ্যাংক ইউ স্যার। এ কি স্যার? আপনি আমাকে ধরছেন কেন স্যার? আমি সিধু স্যার, এটা আমার বাবার ছবি। থ্যাংক ইউ বলদা। বলেন চলো জেল। দেখি রে নাসির, বাই বাই। তুই যে বললি সিধু বলে ছেড়ে দে, এত নিয়ে চলে যাচ্ছে। স্যার আমাদের ক্ষমা করবেন স্যার। साहब जी सानू माफ कर दो। হ্যাঁ আমরা মানে আমাদের ইয়ের জন্য মানে ইসের জন্যই বাঁচার জন্য। হ্যাঁ বাঁচার জন্য আমরা মিথ্যে পরিচয় আপনার বন্দুকটা স্যার। आपको हम और कोई तकलीफ नहीं देंगे साहब। হ্যাঁ 10 মিনিটের মধ্যেই আমরা চলে যাব। তাহলে সব মিটে যাবে। আর এই বাবাটা যে এত স্বপ্ন নিয়ে তার মেয়ের আশীর্বাদের ব্যবস্থা করেছিল, তার কি হবে? মরে যাবে তো প্রতিমা এসব জানলে। আমি তোমাদের বিশ্বাস করেছিলাম বাবাজি, তুমি তো এদের সবার চেয়ে বড়। বাপ মায়ের এই দুর্বল জায়গাটা নিয়ে কি খেলা খেললে তুমি? কোনো সেন্স নেই।
আমরা প্রায়শ্চিত্ত করতে রাজি স্যার। Shut up! একটাও কথা বলবে না, বেরিয়ে আমার চোখের সামনে থেকে। Get out, all of you! দাঁড়াও ম্যানেজার বাবু, এটা তুমি কি করলে? বাকিরা প্রত্যেকে তোমার চেনা জানা, অথচ ম্যানেজার হয়েও ষড়যন্ত্রটা ফাঁস করার প্রয়োজন তুমি বোধ করনি। আমি চাইনি। চুপ! আমি হেনার বাবার কাছে আর ওর কাছে সবকিছু শুনেছি। আমাকে আর কিছু বোঝাতে এসো না। তুমি ঘরে যাও প্রতিমা, আমি জানি তোমার ভেতরটা কি হচ্ছে। ক্ষমার অযোগ্য কাজ করেছো তুমি সিধু। পুলিশে তোমাকে আমি দেব না, কিন্তু এর শাস্তি তোমাকে পেতেই হবে। কোয়েলের বর হয়ে সারা জীবন আমাদের ঘর জামাই হয়ে থাকতে হবে। না করিস না সোনা, তুই এ শাস্তি না পেলে আমরা বুড়ো বুড়ি যে চরম শাস্তি পাবো। রাজি তো বাবা? रंग लगा दे रंग लगा दे रंग लगा दे रे, रंग लगा दे रंग लगा दे रे, रंग लगा दे रंग लगा दे रंग लगा दे रे, रंग लगा दे रंग लगा दे रे, रंग लगा दे रंग लगा दे रंग लगा दे रे, रंग लगा दे रंग लगा दे रे। প্রতিবেশীর প্রতি বেশি বেশি ভালোবাসা, আসলে রাগ না তোমায় নিয়ে বড্ড আশা।